কোনো একটা রাস্তা বা বিল্ডিং বা যে কোনো কিছুর অপর দিকে অন্যদিকে অপোজিট সাইডে যদি কিছু হয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা ইংরেজিতে কিভাবে বলতে পারি চলুন আজকে আমরা শিখে নিই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ লেসন অ্যান্ড আই হোপ ইউ অল আর কিপিং রিয়েলি কুল অ্যান্ড ইটস টাইম টু লার্ন সাম ইংলিশ। যখন আমরা বলতে চাই কোনো একটা কিছু অপর প্রান্তে আছে, অন্য দিকে আছে বা অপোজিট সাইডে আছে, সেই ক্ষেত্রে আমরা দুটো ফ্রেজ ইংরেজিতে ব্যবহার করতে পারি। ফার্স্ট অফ অল আপনি চাইলে বলতে পারেন অন দি আদার সাইড অফ ড্যাশ, অথবা আপনি বলতে পারেন অন দি অপোজিট সাইড অফ ড্যাশ। কি বলা যায়? অন দি আদার সাইড অফ অথবা অন দি অপোজিট সাইড অফ। সেন্টেন্স আমরা কীভাবে ব্যবহার করতে পারি সেটা শেখার আগে আমরা একটু অর্ধেক সেন্টেন্স শিখে নিই। যেমন ধরুন আমি বলতে চাচ্ছি রাস্তার ওপারে, রাস্তার অপর প্রান্তে, রাস্তার অন্য দিকে, অন্য সাইডে। সেক্ষেত্রে আমি বলতে পারি অন দি আদার সাইড অফ দ্য রোড অথবা অন দি অপোজিট সাইড অফ দ্য রোড। বিল্ডিংয়ের ওই পাশে, বিল্ডিংয়ের অপর প্রান্তে, অন দি আদার সাইড অফ দ্য বিল্ডিং, অন দি অপোজিট সাইড অফ দ্য বিল্ডিং। আপনার যেটা ইচ্ছা আপনি সেটা ইউজ করেই কিন্তু বলতে পারেন। আমি যদি বলতে চাই স্কুলের ওই পাশে, স্কুলের অপর প্রান্তে, তখন আমি বলতে পারি অন দি আদার সাইড অফ দ্য স্কুল অথবা অন দি অপোজিট সাইড অফ দ্য স্কুল। সিমিলারলি রেস্টুরেন্টের ওই পাশে, রেস্টুরেন্টের অপর পাশে, রেস্টুরেন্টের অন্য দিকে, ওই পারে, তখন আমরা বলতে পারি অন দি অপোজিট সাইড অফ দ্য রেস্টুরেন্ট অথবা অন দি আদার সাইড অফ দ্য রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টের উচ্চারণ নিয়েও কিন্তু আমাদের অনেক ভুল থাকে। আমরা এটাকে অনেকে এভাবে উচ্চারণ করি রেস্টুরেন্ট, তাই না? কি বলি? রেস্টুরেন্ট। কিন্তু রেস্টুরেন্ট বলা যাবে না, কারণ রেস্টুরেন্ট একটা ভুল উচ্চারণ। আমাদেরকে বলতে হবে রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট। ঠিক আছে? তাহলে রেস্টুরেন্ট আমরা কখনো না বলে এখন থেকে কী বলতে হবে? রেস্টুরেন্ট। সো এভাবে করে কিন্তু আমরা যে কোনো জিনিসের অপর প্রান্তে, অন্যদিকে, অন্য সাইডে, এটা বোঝাতে গেলে আমরা ইউজ করতে পারি অন দ্য অপোজিট সাইড অফ অথবা অন দি আদার সাইড অফ। আর ফুল সেন্টেন্স আমরা কীভাবে বলতে পারি? যেমন স্কুলটি হসপিটালের অন্যদিকে, অপর প্রান্তে আছে, সেক্ষেত্রে আমরা বলতে পারি দ্য স্কুল ইজ অন দি আদার সাইড অফ দ্য হসপিটাল, দ্য স্কুল ইজ অন দি অপোজিট সাইড অফ দ্য হসপিটাল। আমার বাসা রেস্টুরেন্টের অপর প্রান্তে বা অন্যদিকে, অন্য সাইডে, সেক্ষেত্রে আমি বলতে পারি মাই হাউস ইজ অন দি অপোজিট সাইড অফ দ্য রেস্টুরেন্ট অথবা মাই হাউস ইজ অন দি আদার সাইড অফ দ্য রেস্টুরেন্ট। সিমিলারলি আমরা এরকম আরও বলতে পারি যে ব্যাংকটি ওই বিল্ডিংয়ের অপর প্রান্তে আছে, অন্যদিকে আছে, দ্য ব্যাংক ইজ অন দি আদার সাইড অফ দ্য বিল্ডিং অথবা দ্য ব্যাংক ইজ অন দি অপোজিট সাইড অফ দ্য বিল্ডিং। আমার বন্ধুর বাসা রাস্তার ওই পাশে বা রাস্তার অপর প্রান্তে। মাই ফ্রেন্ডস হাউস ইজ অন দি অপোজিট সাইড অফ দ্য রোড অথবা অন দি আদার সাইড অফ দ্য রোড। এভাবে করে যে কোনো একটা কিছু আমরা যদি বলতে চাই অন্যদিকে আছে, অপর প্রান্তে আছে, অন্য সাইডে আছে, অপোজিট সাইডে আছে, তখন আমরা এই দুটো ফ্রেজকে ইউজ করে আমাদের সেন্টেন্সটি খুব সহজেই বলে ফেলতে পারি অন দি আদার সাইড অফ, অন দি অপোজিট সাইড অফ। তাহলে এবার আমাদের কাজ হচ্ছে এই দুটো ফ্রেজ দিয়ে 5টা বাক্য নিজে নিজে এখনই জোরে জোরে বলার প্র্যাকটিস করা। এবং আপনি চাইলে কমেন্ট সেকশনে যে কোনো একটা সেন্টেন্স লিখে পাঠিয়েও দিতে পারেন বা এই দুটো ফ্রেজ দিয়ে দুটো সেন্টেন্সও লিখে পাঠিয়ে দিতে পারেন। দেখা হবে আপনাদের সবার সাথে অন্য কোনো একটা টিউটোরিয়ালে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার অফ ইউর হেলথ অ্যান্ড আল্লাহ হাফেজ। গুড বাই।